আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসবে তারা বলবে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আপনার কাছে আসবে, আসার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা বারবার আপনাকেই তারা স্বীকার করবে। কিন্তু মুনাফিক তারা আপনার কাছে উঁচু আওয়াজ দিয়ে কথা বলবে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমরা সাক্ষী দেই আপনিই আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। আমি আল্লাহ ভালো করে জানি যে আপনি আমার রাসূল, আপনি আল্লাহর রাসূল, এটা আমি ভালো করে জানি। কিন্তু মুনাফিকরা যে বলে আপনি আল্লাহর রাসূল, তারা স্বীকার করে সব কিছুই মানে, কিন্তু তারা পিছনে গিয়ে আপনার বিরুদ্ধে তারা সব সময় কথা বলতে থাকে। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, মুনাফিকরা যা কিছু বলে সবগুলোই ওরা মিথ্যা বলে, কারণ মুনাফিকদের কথাকে বিশ্বাস করা যাবে না। একজন কাফের, একজন মুশরিক, একজন বেদিন, একজন ইহুদি, একজন নাসারা, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ থেকে মুসলিমের জন্য, ইমানদারের জন্য ইমান আর আমলকে হেফাজত করা সম্ভব, কিন্তু মুনাফিক থেকে কখনোই ইমান আমল হেফাজত করা সম্ভব না। আপনি ভালো করে জানেন সে কাফের, কাফের ভালো করে জানে সে মুসলিম। আপনি ভালো করে জানা সত্ত্বেও কিন্তু আপনি সতর্ক থাকবেন। আমাকে কাফের যদি বলে তোর আল্লাহ সত্য, তোর নবী সত্য, তোর কোরআনটা সত্য, তোদের ইসলামগুলো সত্য, তোদের ধর্মটা সত্য, কাফের যদি বলে এই বিষয়টা থেকে মুসলিমও সতর্ক থাকে, কাফেরও সতর্ক থাকে, জানেও। কারণ কাফের বলতে থাকে যে আমি যতবারই সাক্ষী দিই না কেন মুহাম্মদের উম্মত বলবে, হ্যাঁ আমার আল্লাহ তো সত্য, আমার নবী তো সত্য, কোরআন তো সত্য, ইসলাম তো সত্য। এখানে কোনোভাবেই মুসলিমকে ধোঁকা দেওয়া যাবে না, কারণ ইহুদিও জানে আমি যতই ধোঁকা দেই না কেন সেখানে ধোঁকা দেওয়া যাবে না, বেদিনও জানে যতই ধোঁকা দেই না কেন আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু আপনার সাথে যদি মুনাফিক বসবাস করে, আপনি মাথায় টুপি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, আপনি আল্লাহকে 5 বার স্মরণ করতেছেন, সারাদিন জিকির আজকার করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, দান সদকাগুলো করতেছেন, আর আপনার সাথে যদি মুনাফিক বসবাস করে, সেও যদি 5 বেলায় মসজিদে আসা হাজির হয় এবং আল্লাহর যদি দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, আবার দান সদকাও যদি করে, আবার দেখা যায় সে যদি পিছনে গিয়ে মুনাফিকি করে, ওই মুনাফিককে সহজে ধরা যায় না। এজন্য আল্লাহ রাসূল বলেন যে মুনাফিক থেকে ঈমান আর আমলকে হেফাজত করতে হবে। যে মুনাফিক, ওর থেকে ঈমান আমল হেফাজত করা খুব কষ্টকর বিষয়। আপন বন্ধু, আপন বিশ্বাসী মানুষ যদি শত্রু হয়ে থাকে, তাহলে তো তাকে সহজে ধরা যাবে না, অনেক লং সময় পরে তাকে ধরা যাবে। আপনি খুব দ্রুত তারে ধরতে পারবেন না, অনেক সময় পরে সে ধরা পড়বে, কারণ মিথ্যা কোনোদিন ঢাকা থাকে না, যতই আপনি ঢাকার চেষ্টা করেন না কেন। একটা মিথ্যা কথা বললে মুনাফিকেরা 100,000 মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা যখন বলে ফেলাই, তখন ওই মিথ্যা কথাটা ঢাকার জন্য সে অনেকগুলো মিথ্যা কথা বলে। এজন্য আল্লাহ রাসূল বলেন, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়ে যায়, ওয়াদাকে বরখলাফ করলে কবিরা গুনাহ হয়ে যায়। শুধু তাই নয়, আমানতের খেয়ানত করলে কবিরা গুনাহ হয়ে যায়। মানুষকে অশ্লীল ভাষায়, বিভিন্ন খারাপ ভাষায় যখন গালিগালাজ করে, তখন অনেক সময় অনেক গালির কারণে কবিরা গুনাহ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়।
একটা কবিরা গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। একটা নেক যেমন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে চলে যাবে। আব্দুল্লাহ উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, সব সময় মুনাফিকদের নেতৃত্ব দিয়ে থাকেন। আবার আল্লাহ রসুলের কাছে আসে নামাজ আদায় করেন। আল্লাহ রসুল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি আপনার আমি কি পরিমাণ মহব্বত করি, ভালোবাসি। বলে, কি পরিমাণ মহব্বত করো, ভালোবাসো? বলে, আপনার জন্য জীবন দিতে রাজি আছি, আপনার জন্য আমার মাল ধন সম্পদ সবগুলোই কুরবান করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিষয়ে কুরবান করলে আপনি খুশি হবেন সেটাই আমি কুরবান করে দেব, এতটাই আপনাকে আমি মহব্বত করি, ভালোবাসি। জিবরিল আলাইহিস সালাতু সালাম আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের কথা শুনা আল্লাহর আদালতে গিয়ে আল্লাহর কাছে সবগুলো লিস্ট করে নিয়েছে যে, আল্লাহ আপনি একটু বলেন না মুহাম্মদের সাথে কারা কারা মুনাফিকি করে। আল্লাহর আদালতে সবগুলো মুনাফিকের লিস্টগুলো যখন, সবগুলো নাম যখন জিবরিল আলাইহিস সালাতু সালাম স্বয়ং আল্লাহর কাছ থেকে লিস্ট করে নিয়েছেন, যে যতগুলো মুনাফিক রয়েছে কোন মুনাফিকটা সবচাইতে বড় লিডার, ওই মুনাফিকের নামটা এক নম্বরে লেখছেন জিবরিল আলাইহিস সালাতু সালাম, যে আব্দুল্লাহ উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, ওর মতো বড় মুনাফিক আর কেউ নাই।